আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে কথা বলবো ডিহাইড্রেশন নিয়ে। যে কোনো সময়ে একজন মানুষ ডিহাইড্রেশনে আক্রান্ত হতে পারে, তবে বেশি অংশ ডিহাইড্রেশন সমস্যাটা রমজান মাসেই হয়ে থাকে। কারণ ডিহাইড্রেশন মূলত পানি শূন্যতা। তো রমজান মাসে সেহেরিতে কতটুকু পানি খাবেন বা ইফতারিতে কতটুকু পানি খাবেন, বা ইফতার থেকে সেহেরি পর্যন্ত এই সময়টাতে আপনি কতটুকু পানি খাবেন, বা পর্যাপ্ত পরিমাণ পানি পান করেন কি না, না করার ফলেও এই সমস্যাটা হয়ে থাকে। তাই আজকে আমরা ডিহাইড্রেশন সম্পর্কে মোটামুটি বিস্তারিত জানানোর চেষ্টা করব। প্রথমে আমাদের জানতে হবে যে ডিহাইড্রেশন কি। ডিহাইড্রেশন হলো শরীরে পানির পরিমাণ কমে যাওয়া বা পানির ঘাটতি তৈরি হওয়া। অনেক অনেক সময় আমাদের পানি খাওয়া কম হলে বা ইলেকট্রোলাইট জাতীয় পানীয় খাওয়া কম হলে আমাদের শরীরে পানির ঘাটতি সৃষ্টি হয়। এটাকেই ডিহাইড্রেশন বলে। একজন পুরুষ মানুষের শরীর প্রায় 60% পানি দ্বারা গঠিত। একজন মহিলা মানুষের শরীর প্রায় 50 থেকে 55% পানি দ্বারা গঠিত। তবে বাচ্চাদের ক্ষেত্রে পানির পরিমাণ বেশি, প্রায় 70 থেকে 75% পানি থাকে একটি বাচ্চার শরীরে। আর বয়স্ক যারা, তাদের শরীরে পানির পরিমাণ তুলনামূলক কম থাকে, যা প্রায় 50%-এর আশেপাশে থাকে। এর নিচে যদি কারো থাকে, তাদেরকেই ডিহাইড্রেশনে আক্রান্ত বা তাদের শরীরে পানি ঘাটতি ধরা হয়। এখন আমরা জানব আপনার ডিহাইড্রেশন হয়েছে এটা আপনি কীভাবে বুঝবেন, ডিহাইড্রেশনের লক্ষণগুলো কি কি। ডিহাইড্রেশন যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনার ভিতরে কিছু লক্ষণ সৃষ্টি হবে। এই লক্ষণগুলো হলো, আপনার প্রচণ্ড তৃষ্ণা লাগবে, মাথা ব্যথা করবে এবং প্রচণ্ড পরিমাণ ক্লান্তি লাগবে, ঠোঁট মুখ শুকিয়ে যাবে, ত্বক শুষ্ক হয়ে যাবে, প্রস্রাবের রং গাঢ় রং হয়ে যাবে, মনোযোগ কমে যাবে, আরও নানান সমস্যার সৃষ্টি হতে পারে। তখনই আপনি বুঝবেন যে আপনি ডিহাইড্রেশন রোগে ভুগতেছেন। এখন আপনাদেরকে বলবো ডিহাইড্রেশনের কারণ। কিছু নির্দিষ্ট কারণ আছে যে কারণে ডিহাইড্রেশন হতে পারে। নাম্বার 1, আপনি যদি পানি কম খান বা পানি পান করার পরিমাণ কমিয়ে দেন, সেক্ষেত্রে আপনার ডিহাইড্রেশন সমস্যাটি হতে পারে। অতিরিক্ত ঘাম, গরম আবহাওয়ার কারণে আপনার শরীর থেকে যদি অতিরিক্ত ঘাম বের হয়, এই ঘামের মাধ্যমে আপনার শরীর থেকে পানি বের হয়, তখনও কিন্তু আপনার ডিহাইড্রেশন প্রবলেমটি হতে পারে। তো গরম আবহাওয়া হলে অবশ্যই আপনাকে বেশি পরিমাণে পানি পান করতে হবে। আপনার যদি ডায়রিয়া বা বমি এই ধরনের কোনো সমস্যা থাকে, তাহলেও আপনার ডিহাইড্রেশন হতে পারে। কারণ ডায়রিয়া বা বমির সাথে শরীর থেকে তরল বের করে দেয়, এর কারণেও আপনার ডিহাইড্রেশন সমস্যাটি হতে পারে। আপনার যদি কিডনির এমন কোনো সমস্যা থাকে যে ওই সমস্যার কারণে আপনার শরীর থেকে তরল পদার্থ বের হয়ে যায়, তাহলেও আপনার ডিহাইড্রেশন সমস্যাটি সৃষ্টি হতে পারে। আর লাস্ট হলো, আপনি যদি বেশি পরিমাণে অ্যালকোহল বা ক্যাফিনযুক্ত পানীয় পান করে থাকেন, সেক্ষেত্রেও আপনার ডিহাইড্রেশন সমস্যাটি হতে পারে। এখন বলবো ডিহাইড্রেশন সমস্যাটি এড়িয়ে যাওয়ার জন্য দৈনিক আপনার কতটুকু পানি খাওয়া প্রয়োজন। একজন পুরুষ মানুষের দিনে 3 থেকে প্রায় 3.5 লিটার পানি খাওয়া প্রয়োজন। একজন মহিলা মানুষের ক্ষেত্রে সেটা 2 থেকে 2.5 লিটার। শিশুদের জন্য সেটা বয়স অনুযায়ী 1 থেকে 2 লিটার, এর বেশি প্রয়োজন নাই। তবে গরম আবহাওয়া হলে অবশ্যই বেশি পরিমাণে পানি পান করতে হবে এবং যতটা সম্ভব রোদে কম যেতে হবে।
কিন্তু রমজান মাসে আমরা যারা রোজা রাখি তারা কিভাবে এই সমস্যাটি এড়িয়ে যাব, এটাই হলো মূল পয়েন্ট। যারা রোজা রাখেন তারা তো অবশ্যই সেহরিতে কিছু না কিছু খেয়ে থাকেন। সেহরিতে অবশ্যই চেষ্টা করবেন 2 থেকে 3 গ্লাস পানি খাওয়ার জন্য, এবং অবশ্যই সেহরিতে ভাজা পোড়া বা তৈলাক্ত খাবার বা মিষ্টি জাতীয় খাবার যদি আপনি এড়িয়ে যেতে পারেন, তাহলেও আপনার ডিহাইড্রেশনের সম্ভাবনা কমে যাবে। কারণ ভাজা পোড়া বা তৈলাক্ত জাতীয় খাবার এগুলো খেলে আপনার পানির তৃষ্ণা পাবে। আর অ্যালকোহল বা ক্যাফেইনযুক্ত যে খাবারগুলো, এই খাবারগুলো সেহরিতে আপনি এড়িয়ে যেতে পারেন। কারণ ক্যাফেইন বা অ্যালকোহল জাতীয় খাবারগুলো যদি আপনি খান, সেই ক্ষেত্রেও আপনার শরীর থেকে পানি বের করে ফেলবে, তখনও আপনার ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে। ইফতারের সময় ইফতারির শুরুতে আপনি পানি দিয়ে শুরু করতে পারেন, এবং ইফতারিতে ভাজা পোড়া না খেয়ে পানি জাতীয় যে পানীয়গুলো রয়েছে, পানি জাতীয় খাবার, বিভিন্ন প্রাকৃতিক শরবত, যেমন লেবুর শরবত বা তরমুজ বা শসা, যেই এতে খাবারে বেশি পরিমাণে পানি থাকে, এই খাবারগুলো আপনি গ্রহণ করতে পারেন। এক্ষেত্রেও আপনি ডিহাইড্রেশন এড়িয়ে যাবেন। এবং ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রতি 30 মিনিট বা 40 মিনিট পর পর আপনি 1 গ্লাস করে পানি খেতে পারেন। এইভাবে আপনি যদি পানি খান, ইনশাল্লাহ আপনার শরীরের পানি যে মাত্রা, এটা ঠিক থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। তবে আবহাওয়া যদি গরম থাকে তাহলে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আবহাওয়ার উপরেও অনেকটা ডিপেন্ড করে আপনি কতটুকু পানি পান করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দিব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।